বাপের জন্ম এমন সিনেমা দেখি নাই। টোটালি টাইম ওয়েস্টেজ। মুভিতে আসলে অনেক বেশি সাসপেন্স। কার অভিনয় ভালো লেগেছে? নাজিলা তুষি। ছবির অভিনয় অনেক ভালো লাগছে, কিন্তু কাহিনী সব মাথার উপর দিয়ে গেছে। এক্সপেকটেশন থেকে আরো অনেক অনেক বেটার ছিল। আমি খুবই আনন্দিত, খুবই আন্দোলিত। আমরা আমাদের সেই সব উত্তরসূরিদেরকে দেখতে পাচ্ছি। রোহিত দেখলাম, খুবই ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয় যে বাংলা সিনেমার যে ট্রানজিশন হচ্ছে এবং নিজেকে নিজে ভাঙার যে চেষ্টা, সেটার একটা বড় মাইলফলক হয়ে থাকবে। জি ভাইয়া, আমি রোহিত দেখলাম, অসাধারণ লাগলো। গল্প, অভিনয়, দৃশ্যায়ন, তারপর সিনেমাটোগ্রাফি, লোকেশন অসাধারণ, দুর্দান্ত। 10-এ পারলে 11 দেবো। আর ভিনগ্রহের ছবি মনে হলো। ছবির অভিনয় অনেক ভালো লাগছে, কিন্তু কাহিনী সব মাথার উপর দিয়ে গেছে। আই এম কাইন্ড অফ স্পিচলেস। নট ব্যাড। এভারেজ অ্যাকচুয়ালি। রোহিত কেমন লাগলো? আউট অফ 10 কত দেবেন? 8 2 কেন? 2 কম কেন? না 2 না 8 বলছে। 2 লেস কেন? না মানে ঠিক আছে, ভালো ছিল। ঠিক আছে। আপু কেমন লাগলো? 10-এ 7। ওকে। কেমন লাগলো? মোটামুটি আমি স্টোরিটা বুঝতে পারিনি। আচ্ছা। কার অভিনয় ভালো লাগলো কি বলতে? ওকে, থ্যাংক ইউ। Obviously. আপু কেমন লাগলো? খুব ভালো লেগেছে। কোন বিষয়টা বেশি ভালো লেগেছে? নাজিফা তুষির অভিনয় আমি ফ্যান হয়ে গেছি, একদম রিয়েল, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। কেমন লাগলো? ভালো লেগেছে। নাজিফা তুষির অভিনয় খুব কার সত্যি অভিনয় খুব ভালো ভালো লেগেছে? ছিল। নাজিফা তুষির অভিনয়গুলো ভালো ছিল, কিন্তু বেশি ভালোই। আমার এতটা বুঝতে পারি না আর কি। এখনো বুঝতে পারেন? বলে যাবেন প্লিজ। মোটামুটি মানে খুব একটা হার্ট টাচিং মনে হয়নি, বাট আউট অফ 10 8। গল্প কেমন ছিল? গল্প অনেক ভালো ছিল, কিন্তু মানে অতটা রিলেট করতে পারিনি আসলে আমাদের জেনারেশনের সাথে জাস্ট। শহরের জীবনের থেকে গ্রামের দৃশ্য অনেক ভালো লাগছে। ভালোই। টোটালি টাইম ওয়েস্টেজ। কেমন লেগেছে? একটু থামতে হবে। কেমন ছিল? ভালো ছিল, খুব সুন্দর ছিল। ওভারঅল মানে হলের ভিতর কেমন দেখলেন? দর্শকদের রেসপন্স কেমন ছিল? নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এই ছবিটা আসলে রেসপন্স করার ছবি না, এটা একটা খুবই সাইলেন্ট মুভি। কেউ বলছিলেন এখানেই বলছিলেন যে মাথার উপর দিয়ে গিয়েছে। না না না, এটা একটা অন্যরকম ছবি। আমি বলবো যে এটা ও বোধের সিনেমা, এটা যে হাততালি দেওয়ার ছবি না, এটা কোনো মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সিনেমা না। এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একেবারেই মানুষের মনস্তত্ত্বের ভেতর থেকে যে একটা গল্প, এবং এই সময়ের ছবি না, এটা আরও পরের ছবি। এই সময় ছবিটা বানিয়ে ফেলেছে সুমন, এটা অনেক অনেক সাধুবাদ থাকে। কিন্তু ছবিটা আরও পরবর্তীকালের, হয়তো আরও পরবর্তীকালে সিনেমার ভাষা এরকম হবে। আমি খুবই মুগ্ধ হয়েছি। মানে এটা আপডেট অফ টাইমেরও একটু পরে হ্যাঁ, এটা সম্পূর্ণ পার্সোনাল মুভি, এটা মনস্তাত্ত্বিক মনোজাগতিক ছবি। এটা হুম রেখে হাততালি দেওয়ার ছবি না আসলে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা। কেমন ছিল? ভালো ভালো ভালো। ভালো ছিল। প্লট বিল্ড আপ ভালো ছিল, সিনেমাটোগ্রাফি দারুণ, আর ফ্রেমিং দারুণ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নতুন কেমন ছিল? 10-এ কত দেবেন? 8। কার অভিনয় ভালো লেগেছে? নাজিলা তুষি। নাজিবা তুষি। অলসো দ্য গাই লাইক যে মেইন লিড ছিল। গল্পে গুড, রিয়েলি গুড। কেমন লেগেছে? আপু কেমন ছিল? কার অভিনয় সবচেয়ে ভালো লেগেছে? তুষি, মুস্তাফিজ দুইজনের। ভাইয়া একটু কেমন লেগেছে? সিনেমা কেমন? ভালো ছিল। কেমন লেগেছে? জি, ভালো ছিল। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ফার্স্ট ডে ফার্স্ট শো ছিল, হয়তো বা এর পরে শোগুলোতে আরও বেশি দর্শক রিয়াকশনটা বোঝা যাবে, বাট আমি এবার ফার্স্ট টাইম দেখলাম, অসাধারণ লেগেছে। এরকম ভিজুয়ালস যে বাংলাদেশে আছে, এরকম লোকেশন আছে, সেটাই আসলে চিন্তা করা যায় না। আর অ্যাক্টিং তো খুবই মানে এটা আসলে কি বলবো, এক্সপেকটেশন থেকে আরও অনেক অনেক বেটার ছিল। অনিমিতা বলছিলেন অ্যাডভান্স অফ প্রেজেন্ট, মানে একদম সময় চালানো সিনেমা। অবশ্যই অবশ্যই, হ্যাঁ 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 ডেফিনেটলি। এবং সেটা তো আমাদের রিফ্লেকশন হয়েছে যে ফেস্টিভ্যালে যেভাবে করে এটা টাইগার প্রাইজের জন্য কম্পিটিশনে ছিল রটারড্যামে, সেখান থেকে এটা প্রমাণ হয় যে এটা আসলে কতটা ভালো আন্তর্জাতিক মানের একটা সিনেমা হয়েছে। আপু কেমন ছিল? ভাইয়া কেমন ছিল? ভালো সিনেমা গরম কেমন লেগেছে?
ওভারঅল সিনেমা একটা ডায়লগ দিয়ে বলবো যে বাপের জন্ম এমন সিনেমা দেখি নাই। অ্যাবসলিউটলি ওয়ার্ক অফ আর্ট ব্রিলিয়ান্ট জব সুমন ভাই অ্যাবসলিউটলি জোস কাজ করছে কেমন লেগেছে সিনেমা ওভারঅল কি বলবেন? বুঝি নাজিফা তুলসির অ্যাক্টিং 100 মুভিতে আসলে অনেক বেশি সাসপেন্স, আর এটা আসলে অনেক এমন সাসপেন্স আছে অনেক পয়েন্ট এমন যে বোঝাও যায় না আসলে, ঠিক আছে? সো অনেক কিছু বোঝার আছে মুভিটা দেখে আর কি, অনেকে বুঝতে পারে না। আসলে এত সাইলেন্স ফিল করায় দিছে, এখন আসলে মানে কাইন্ড অফ কথা বলতে পারছি না, মানে 10-এর মধ্যে কোনো নাই, 100 সব। কার অভিনয় ভালো ছিল সবচেয়ে বেশি? না, ওভাবে আলাদা করে কিছু বলা যায় না, এটা কাইন্ড অফ মনে হচ্ছে যে একটা আসলে ভিজুয়াল পোয়েট্রি, মানে এখানে সবাই নিজের মতন করে আলাদা, এখানে স্পেসিফিক কারো কথা আসলে বলা যাবে না যে এ অ্যাক্টিং ভালো করেছে, সবাই তাদের জায়গাটা ভীষণ ভালো করেছে, তার ফলে আসলে পুরো সিনেমাটাই একটা আসলে কি যেন হয়ে গেছে, আমি জানি না। দেখে সিনেমা দেখতে এসেছে আপু একটু বলে যাবেন কাউকে দেখে না, আমি আসলে মানে রোহিতের দারুণ ছিল, সুন্দর স্টোরি। খুব ভালো লেগেছে, রোহিত দেখতে এসেছি। সিনেমার যে গল্পটা এবং চিত্রনাট্য, লোকেশন সব কিছু খুবই অ্যামেজড করেছে, খুব এনজয় করেছি। নাজিফা তুষি তো ওকে তো আমি অনেক আগে থেকে চিনি, আমার ফ্রেন্ড, এবং হচ্ছে ওকে পর্দায় আমি দেখতে পাইনি, আমি শুধু সাধুর বউকেই দেখতে পেরেছি। পুরা যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাই ও প্লে করেছে, একদম পাগল যেরকম হওয়া উচিত। আমার হাজব্যান্ড। It was amazing, yeah. It was good. Overall acting থেকে শুরু করে ডিরেকশন and also emotional যে কানেক্ট করার বিষয়টা থাকে অডিয়েন্সের সাথে, it was good, amazing. No, কারো চাপে পড়ে বলার কিছু নেই। It was really good, yeah. Thank you. ছবি অসাধারণ ছবি, মেজবুর রহমান সুমন যথারীতি তার নিজের মতো, এবং সে তার জন্যই ছবি বানিয়েছে। এবং আমরা হাওয়াতে যেরকম চমক দেখেছি, এবং এই রোহিতের মধ্যেও আমরা সেরকম একটি চমক দেখেছি। এবং কি বলবো যে এটা অনবদ্য একটা সৃষ্টি। হাওয়ার পরে রোহিত, আমার ধারণা যে মানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, সেটা অনবদ্য একটা সৃষ্টি। হ্যাঁ, এই তো, থ্যাংক ইউ। জি, অসাধারণ হয়েছে। আপু কোন সিনেমা দেখে বের হলেন? রোহিত ভালো ভালো। আপু আসসালামু আলাইকুম, কেমন লাগে? খুবই ভালো লেগেছে, খুবই ভালো। ভাইয়া, আপনাদের অভিমত এই সিনেমাকে আরো দূরে নিয়ে যাবে, আপনি বলবেন কেমন ছিল? এক কথায় বলতে গেলে বলবো অসাধারণ। লোকেশন, অভিনয়, সিনেমাটোগ্রাফি, সর্বোপরি মেকিং, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে রোহিত আমাদেরকে আসলে আলোর একটা ছটা দিয়েছে, আমার কাছে ভালো লেগেছে। গল্পের যে চলন, অনেকে বললেন যে একটু বুঝতে সমস্যা হয়েছে, দর্শকরা বললেন, আপনার কি মনে হচ্ছে এখানে গল্পটাকে আরো ডেভেলপ করা যেতে পারে? আসলে এটা হচ্ছে নির্মাতার ভাবনা। নির্মাতা যেভাবে তার গল্পটাকে ভাবার চেষ্টা করেছেন, তিনি সেভাবেই তৈরি করেছেন। আর দর্শক হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে মানুষের যে মনস্তাত্ত্বিক যে বিষয়টি, সেই বিষয়টিকে আসলে ধরার চেষ্টা করেছে। একজনের সঙ্গে আরেকজনের যে সম্পর্কের যে গভীরতা এবং তার মধ্যে যে টানাপোড়েনগুলো আছে, সেই টানাপোড়েনগুলো আনার চেষ্টা করেছে। এবং এই জন্য আমি মেজবুর রহমান সুমনকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি তো বললাম যে এক কথায় যে তারা মানে চমৎকার অভিনয় করেছে। তুষি, ইমরান নূর অসাধারণ অভিনয় করেছে তারা দুজন মিলে, কারণ তাদের যে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিটাই আসলে এই ছবির পুরোটা প্রাণ। থ্যাংক ইউ। অসাধারণ, ভালো লাগছে, বুঝতেছি না, এটা ঘুরে আছে। আমি নিজে আজকে প্রথম দেখলাম তো, আমার একটু প্রসেস করতে টাইম লাগে। ফিডব্যাক এই যে পাচ্ছি আমি, আমি একজন দর্শক হিসেবে পাশে দাঁড়িয়ে বলবো, উনি অভিনয় করেননি, উনি আসলে পুরো জিনিসটাকে সাবলীলভাবে দেখিয়েছেন। এটা বাস্তবতা, এটাকে অভিনয় বলে না। এত চমৎকার উনি ডেডিকেশন দিয়েছেন এই অভিনয়টা। আমি আছি, খুবই সুন্দর ছিল।
ভাইয়া একটু আমরা কথা বলে যাই। আপনার কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে দর্শকরা এখন বেরোতে বেরোতে বলছিলেন গল্পটা একটু নিচের উপর রেখে গেছে। দর্শকই বলতে থাকুক, আমার মনে হয় দর্শক বলতে থাকুক। এনারাই আরেকটু ধরা লাগবে। কেমন লাগছে? ভালো লাগছে, এটা তো আমি আমার গল্প। একটু বলে যাই আমরা সিনেমাটার ব্যাপারে প্লিজ। It's so good and different experience. Visual experience অনেক ম্যাচ। তুষি অনেক ভালো অভিনয় করেছে, অনেক ভালো। ওকে ওকে। কেমন আছে সিনেমা, কেমন হয়েছে? অসাধারণ, একদম অন্যরকম চোখে পানি দেখে তো বুঝতে পারছেন। সিনেমাতে দর্শকরা দিবেন। এটা রেটিং এর মতো ছবি না। দর্শকরা কতটা এক্সাইটেড ছিল ভিতরে আপনি যদি দেখে থাকেন? দর্শকরা ভীষণ রকমের নিস্তব্ধ হয়ে পুরো কাজটা দেখেছেন। আমার মনে হয়েছে যে আমরা সবাই একটা অনুভবের মধ্যে ছিলাম, এবং দর্শক তো আমিও, তাই না? তো আমরা সকল দর্শকই আসলে একটা অনুভবের মধ্যে ছিলাম, আর আমরা ভীষণই মানে কি বলবো, নিস্তব্ধ হয়ে দেখেছি। আর এটা দেখার পরে অনুভবের যে জায়গাটাতে পৌঁছাই, তখন আসলে শব্দ বা কথাটা আসলে কোনো মানে রাখে না। আপনি একজন সিনিয়র অভিনেত্রী। আমি না আসলে সিনিয়র অভিনেত্রী হিসেবে ছবিটা দেখিনি, আমি একজন দর্শকের চোখ দিয়ে ছবিটা দেখেছি। তো আমার মনে হয় যে দর্শকের তো এটা দেখতে ভালো লাগবে, কিন্তু দর্শকেরও তো অনেক রকম চাওয়া থাকে। কেউ হয়তো একটু গভীরভাবে দেখতে চান, কেউ হয়তো একটু হালকাভাবে দেখতে চান, পার্থক্য এটাই। তো যারা একটু হালকাভাবে দেখতে চান, যে একটু খুব ছোট্ট মনোযোগ দিয়ে বিনোদিত হব, তাদের হয়তো আর একটু গভীর মনোযোগ দিতে হবে, এটাই, আর কিছু না। আপনি দর্শক হিসেবে দেখেছেন, আমরা খুব আনন্দিত। আরো কিছু সিনেমা আছে, আপনি কি দর্শক হিসেবে আসলে ওগুলো দেখবেন? সবগুলোই দেখব, সবগুলোই দেখব। আমি তো আজকে শুরু হলো, একটার পর একটা দেখতে থাকবো। মনোরতা সেন দেখব, রকস্টার দেখব, মালিক দেখব, দেখতেই থাকবো। আমি খুবই আনন্দিত, খুবই আন্দোলিত। তার কারণটা হচ্ছে যে আমরা আমাদের সেই সব উত্তরসূরিদেরকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরকম অসাধারণ সব চিন্তা নিয়ে রাইটাররা আসছেন, ডিরেক্টররা আসছেন। আমি তো নাজিফা তুষি আর নূর ইমরানের অভিনয় দেখে তো আমার আসলে কি বলবো, মানে আমার নিজেকে অনেক সার্থক মনে হচ্ছে যে আমি এটা দেখেছি।